গুড মর্নিং ফ্রম করিমগঞ্জ। আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 10:30। আর একটা ইনসিডেন্ট হয়ে গেছে আমার সাথে। সুজন দেব রয়ের বাড়িতে থাকার পর ওখান থেকে বেরোবার সময় একটা ছোট ইনসিডেন্ট। গাড়িটা সিঁড়ির থেকে নামাবার সময় পড়ে গেল হঠাৎ করে। আর সামনের ভাইজার আর ভাইজারের যে ক্লিপ বা অ্যাঙ্গেলটা আছে সেটা টেরা হয়ে যায়। তো সেখান থেকে সুজন দেব রয় ফোন করে আবার রয়্যাল এনফিল্ড শোরুমের সাথে কথা বলিয়ে আমি এখানে আসলাম। আর এখন গাড়িটা রিপেয়ারিং হচ্ছে আমার। আর এটা হলো শোরুম আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের রয়্যাল এনফিল্ড শোরুমে এসেছি আমি। আর এখন দেখি কতটুকু ঠিক হয়। আমি বলে দিলাম কি চ্যাচিসটা একটু সোজা করে দাও। তারপর তোমার ওখানে গিয়ে কলকাতায় গিয়ে আমি আবার যদি ঠিকঠাক হয়ে যায় তো ওকে, না ঠিকঠাক হলে তোমার কলকাতায় গিয়ে আমি ঠিক করিয়ে নেব। তো জাস্ট কাজ চালাবার মতো এখন আমি জিনিসটাকে ঠিক করাতে চাইছি, কারণ শেপটা একদমই টেরা হয়ে গিয়েছিলো গাড়ির। তো এটা হলো করিমগঞ্জ ডিস্ট্রিক্টের রয়্যাল এনফিল্ড শোরুম। তো দেখাচ্ছি তোমাকে আমার গাড়ির অবস্থাটা কি হয়েছে। জাস্ট গাড়ির কন্ডিশনটা এরকম হয়েছে এখন। এখানকার যে চ্যাচিসটা ছিল এটা টেরা হয়ে গেছে, এখন এটাকে সোজা করতে নিয়ে গেল। ড্যাশ ক্যামটাকে খুলে রাখা হয়েছে এখন। আর হ্যান্ডেলটা একটু সামনের দিকে এগিয়ে এসেছে। তো জাস্ট এখন দেখি কতটা ঠিক হয়। এখানে কাজ চালাবার মতো যদি কাজ হয়ে যায় তাহলে ঠিক আছে, নাহলে কলকাতায় গিয়ে আবার এটা রিপ্লেস করতে পারবো আমি। তো এই কন্ডিশন। আর করিমগঞ্জ রয়্যাল এনফিল্ড শোরুমের এরা হলো স্টাফ, যারা রিপেয়ারিং ম্যান। আর এরা খুব হেল্পফুল। জাস্ট আসার সঙ্গে সঙ্গে গাড়িটাকে আমার রিসিভ করেছে খুব ভালোভাবে, আর আমাকেও ওয়েলকাম করেছে। তো দেখি কতটুকু ঠিক হয়। আর আমাকে আজকে ত্রিপুরা বেরোতে হবে, তোমরা সবাই জানো। তো জাস্ট তাড়াতাড়ি এটাকে ঠিক করে আমি বেরিয়ে পড়বো। তো থ্যাংক ইউ সবাইকে। তোমরা ওকে, ঠিক আছে। হাই। তো ঘড়িতে টাইম হচ্ছে এখন 11:30। আর অলমোস্ট আমার গাড়ির কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। ভাইরা দাদারা অনেক হেল্প করেছে, অনেক এফার্ট লাগিয়েছে গাড়িটার মধ্যে। ম্যাক্সিমাম কাজ ইজ ডান, ঠিক আছে। তো তার জন্য আমি তো ভাই করিমগঞ্জ রয়্যাল এনফিল্ড শোরুমকে 5 রেটিং দেওয়া চাই, ঠিক আছে। তো তোমরা যখনই আসাম করিমগঞ্জের দিকে আসবে রয়্যাল এনফিল্ড শোরুমে, আর যদি কোনো কাজ দরকার থাকে তো তোমরা এসে এখান থেকে সার্ভিস করে যেতে পারো। গুড, মানে এখানকার সার্ভিস মানে বলার মতো না, খুবই সুন্দর কাজ, একদম নিট অ্যান্ড ক্লিন কাজ করেছে। দেখতেই পাচ্ছ মোটামুটি কীভাবে টেরা হয়েছিল আমার বাজারটা। 90%-এর বেশি কাজ কমপ্লিট। আর গাড়িটা আবার ওয়াশ হবে, একটু ওয়াশ করিয়ে ব্রেকিংয়েরও কাজ হয়ে গেছে কমপ্লিট। দাদা আবার নিজের তরফ থেকে আমার ওয়্যারগুলো করে আবার একটু শিফটিং করে ভালো করে সেট করে দিয়েছে। হ্যান্ডেল রাইজারটাকে লুজ করে হালকা করে হ্যান্ডেলটাকে উঠানো হলো। তো ঠিক আছে, গাড়িটাকে ওয়াশ করার পর আমি আবার বেরিয়ে পড়বো, কারণ অলরেডি টাইম অনেকটা হয়ে গেছে, বেরোবার ছিল আমার তাড়াতাড়ি। তো ওকে স্যার, দাদা থ্যাংক ইউ তোমাদেরকে আবার দ্বিতীয়বার। দাদারা অনেক হেল্প করেছে আমার। সকালবেলা আসার সঙ্গে সঙ্গে তখন থেকে সবাই লেগে পড়ে লেগেছে মানে গাড়িটার জন্য। তো ঠিক আছে, রাখছি এখানেই। তো জাস্ট এখন ওয়াশ হচ্ছে গাড়িটা, ওয়াশ হয়ে বেরিয়ে যাবো। আই এম হ্যাপি, খুব ভালো লাগলো কাজটা। তো হাই। তো তোমরা দেখতে পেয়েছো আমার গাড়িটা সার্ভিস হয়ে মানে ক্লিনের জন্য গেল। তো বারবার একটা কথা বলবো না
জাস্ট আমি আসলাম এখানে, এই যে ইনসিডেন্টটা হলো তারপর থেকে এখন পর্যন্ত যা আমার সাথে মানে যা একটা রেসপন্সটা, যেটা RS রাইডার রয়্যাল এনফিল্ড শোরুম করিমগঞ্জ, তো এত সুন্দর রেসপন্স সেটা কোনো বলে আর আমি বারবার বলতে চাই না। তো এই দাদা তোমার নাম? আমার নাম সুবল। দাদার নাম সুবল। দাদা কিছু বলো তুমি এখানকার ব্যাপারে। নমস্কার, আমি সুবল, এখানে সেলস এক্সিকিউটিভ। তো আমাদের এখানে সব ধরনের সব মডেলই আছে আমাদের কাছে। 650 ধরে 650, GT 650, তারপর আপনার বুলেট 350, হান্টার, স্ক্রেম সব মডেলই অ্যাভেলেবল আছে। প্লাস আমাদের সার্ভিসও আছে। আপনারা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে এসে আমাদের এখানে সার্ভিস করাতে পারবেন। তো এটাই বলবো আর কি। একবার আসবেন, ভিজিট করবেন। ওকে, তো খুব ভালো লাগলো, দাদারা খুব সাহায্য করেছে আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাম, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, খুব ভালো লাগলো। আমার একটা মানে খুব বড় প্রবলেম সলভ করে দিয়েছে খুব কম সময়ের মধ্যে এরা, তো তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো ঠিক আছে, ওকে, দেখা হবে। ঠিক আছে, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ওকে, টেক কেয়ার। টাটা।